এগুলো কি গাছ বলো তো মোনা? হ্যাঁ, ঈশান বললো এটা কি গাছ? ও ঝালজ গাছ। আচ্ছা আচ্ছা। এই ভিডিওটা হচ্ছে বাবার বাড়ি থেকে ফেরার ঠিক আগের দিন বিকেলবেলার ভিডিওটা অনেক দিন ধরে এডিটিং করা হয় না, তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো চলো ভিডিওটা শুরু করি। সবাই মিলে তো একটু মাঠের দিকে এসেছিলাম, আর এদিকে বাবা, বৌদি আর আমার মাসি সবাই মিলে শশা গাছে জল দিচ্ছে। অ্যাকচুয়ালি এটা অসময়ের শশা, তো তাই তো খুব একটা গাছ ভালো হয়নি। আর ওই সময় তো প্রায় বিকেল হলেই বৃষ্টি হতো। আর এইদিকে দেখো এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে বিনস গাছ। কত হয়েছে দেখো। ওই এক দুটা বীজ এনে বাবা ফেলেছিল ঘরে খাওয়ার জন্য, কিন্তু এত হয়েছে ঘরে খেয়েও শেষ হয় না, তাই তো বাজারে বিক্রি করে দেওয়া হয়। আর এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ। দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে, এটা কাটতে কিন্তু ভীষণ কষ্ট হলেও এই চাষবাসটাই হচ্ছে আমাদের জীবিকা। হয়ে গেল আজকে 10 দিন। আজকেই বিকেলবেলা বাড়ি চলে যেতে হবে। এত সবজি দেখলাম, সবজি কি বাড়ির জন্য নিয়ে যাব না? তাই তো সকাল হতেই বৌদি, আমি, ঈশান আর মিমি সবাই মিলে চলে গেলাম আনাজ তুলতে। দেখো এই কুদলি গাছে কত কুদলি হয়েছে। প্রথমে আমি কুদলিগুলো তুলে নিচ্ছি। এটা দেখতে যেমন গোলুমলু, খেতেও কিন্তু খুবই রসালো। আমার তো এই সবজিটা ভাজা করো, সেদ্ধ করো কিংবা চচ্চড়ি করো, সব কিছুই ভালো লাগে। তোমাদের মনে আছে কি না জানি না, এই ড্রাগন গাছটা একেবারে যখন ছোট ছিল তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম। এই মনে হয় 1 বছর 2-3 মাস হয়ে গেল গাছটা এইটুকু হয়েছে। জানি না কবে ফল হবে আর আমরা খাবো। দেখো চারিদিকে সবুজে ঘেরা, সবাই দেখো যে যার কাজে ব্যস্ত আছে, আর আমরা এদিকে লাউগুলো তুলে নিচ্ছি। বৃষ্টির জন্য কয়েকদিন এদিকে আসা হয়নি, আর লাউগুলো প্রায় শক্ত হয়ে গেছে। আমরা শক্ত নরম সবকটাই তুলে নিচ্ছি, কিছুটা আমি নিয়ে যাব, আর যেগুলো খাওয়া যাবে না সেগুলো গরু খেয়ে নেবে। এই যে আমাদের ঈশানবাবু একটুখানি মনে হয় রেগে গেছে। তারপরে চলে এলাম লেবু গাছে লেবু তুলতে। জানো তো এই লেবু গাছটা যখন কেনা হয়েছিল তখন দোকানদার বলেছিল এই লেবুগুলো সারা বছর হবে, কিন্তু ওটা এই বছরে একবারই হয়, সারা বছর তো দূরের কথা। তবে হ্যাঁ, যখন হয় প্রচুর হয়। আর হ্যাঁ, এই লেবুটাতে যেমন সুন্দর গন্ধ তেমনি ভালোই রস কিন্তু। এই যে কটা দিন ছিলাম সবাই হাসি মজা করছিলাম, আজ বাড়ি ফেরার পালা। সত্যি মনটা খুব খারাপ লাগছে। ঈশানকে মনে হয় আমি বলছিলাম, ঈশান যা লেবুগুলো নিয়ে বিক্রি কর, তখন ঈশান মুচকি মুচকি হাসি দিচ্ছিল। আর এদিকে লঙ্কা গাছে লঙ্কাও তুলে নিচ্ছি। এই লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল হয়, আর পেকে গেলে হলুদ কালারের হয়ে যায়। কি তুলে নিচ্ছ? বন্ধ করে দে। এবার না পুঁই শাক নেওয়ার পালা। বাস এতটা নিয়ে নিচ্ছি, আর বেশি নেব না, বেশি নিয়ে গেলে শুকিয়ে যাবে। আর এই দেখো পুঁই শাকের বীজও হয়ে গেছে, এই বীজগুলো খেতেও কিন্তু ভালো লাগে। ওহো কি দারুণ হাওয়া দিচ্ছে, দেখো ফুলগুলো যেন আপন মনে দুলে যাচ্ছে। তো বলো তোমরা, আমাদের এই গ্রাম্য পরিবেশ তোমাদের কেমন লাগছে? আমি বাপের বাড়িতে এলে এই রকম সমস্ত শাক সবজিগুলো নিয়ে যাই। এই যে এইগুলো কি শাক বলো তো? এগুলো হচ্ছে কুমড়ো শাক। এগুলো খেতে কিন্তু দারুণ মিষ্টি হয়, এই ডাঁটাগুলোও ভাল লাগে আর পাতাগুলোও ভাল লাগে। যেন মনে হচ্ছে আমার নেওয়াই শেষ হচ্ছে না। জানো তো বাপের বাড়িতে যখন আসি 1 ব্যাগ নিয়ে আসি, আর যাওয়ার সময় 2 থেকে 3 ব্যাগ তো হয়েই যায়। আবার এক এক সময় হয় আমি নিজে নিতে পারি না, তারপরের দিন বাবা আবার দিয়ে আসে আমার বাড়িতে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো।